একজন সাহাবী হুযাইফা, ওনাকে নবীজি বলছেন যে হে হুযাইফা, যদি দেখো জীবন চলার পথে আল্লাহর দ্বীনের উপরে থাকতে গিয়ে কেউ নাই তোমার সাথে, তো ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, তাহলে সবাইকে ছেড়ে দাও। ওয়ালাউ আনতা আদ্দা বি আসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, প্রয়োজনে একা মৃত্যু পর্যন্ত গাছের গোড়ালি শিকড় একাই কামড়াইয়া ধইরা আল্লাহর দ্বীনের উপরে অটল থাকো। নবীজি বলছে একাই লড়ে যাও। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এ কথার অর্থ হলো মুমিন হলো সে। ঈমানদার কাকে বলে? আল্লামা ইকবাল বলছে ঈমানদার হলো সে যে বলবে যে আমার জাতি, আমার কওমের প্রত্যেকের হাতে হাতে যদি একটা একটা মূর্তি থাকে, আর এই মূর্তির মাঝখানে যদি আমাকে দাঁড় করানো হয়, আমি ঈমানদার, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি। তোদের সবার হাতে মূর্তি থাকুক, আমি তবুও মূর্তির আনুগত্য করব, হোক আমার বাপের হাতে, হোক আমার মার হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখাইছে। ইব্রাহিম চোখের সামনে দেখছে বাপের হাতেও মূর্তি, মায়ের হাতেও মূর্তি, আত্মীয় স্বজন প্রত্যেকে মূর্তি পূজক, একজনই মাত্র তখন, চারটিখানি কথা না। ইব্রাহিম একা, একেবারেই একা, ডানে বামে সামনে পিছনে, এই গ্রামে সেই গ্রামে, কোথাও আর একজন বিকল্প নাই, শুধু একাই তিনি দাঁড়াইয়া তিনি একাই বলছেন, হে আমার জাতি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার দিল ও জবান, আমার চেহারা আমি ওই আল্লাহর দিকে ফিরায় দিলাম, আসমান ও জমিন যিনি সৃষ্টি করেছেন। আমি কোনো মুশরিকদের সঙ্গী নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হোক সে আমার বাবা, হোক সে আমার বংশধর, হোক সে বাদশাহ, হোক সে সাধারণ জনগণ, আমি তোমাদের কারো সাথে না, আমি শুধু আমার আল্লাহর সাথে, আল্লাহর সাথে। আজকে তোমরা যারা ছেলে পেলে স্কুলে পড়ো, কলেজে পড়ো, জেনারেল লাইনের বাবা, আমার কথায় রাগ হইও না। তোমরা তোমাদেরই কারো কারো আত্মীয় স্বজনের এক দুইজন মাদ্রাসায়ও পড়ে, তোমাদের বয়সী, ওই ছেলেগুলোরে নিয়ে আমরা খুব কষ্ট আছি। আমাদের মাদ্রাসার ছেলেদেরকে বর্তমানে আমরা ধরে রাখতে কষ্ট হইতেছে খুব। একটা ছেলে 14 বছরের, 12 বছরের মনে করেন, ও যখনই এক সপ্তাহের জন্য বাড়িতে আসে, ও দেখে তার সমবয়সী মহল্লার সমস্ত চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, প্রত্যেকের হাতে হাতে একটা বড় মোবাইল। সে নিজের মতো করে নাচ দেখে, নাচ নর্তকী দেখে, ছবি দেখে, সারাদিন মোবাইলে আড্ডা দিতে পারতেছে। এই ছেলেটা তখন একাকিত্ব বোধ করে, এ তখন কষ্ট বোধ করে, এ মনে মনে বুঝে ভাবে, নিজে নিজে প্ল্যান করে যে আমি আজকে মাদ্রাসায় পড়ার কারণে আজ আমি আটকায় গেলাম, আমারে বন্দি করে রাখছে, নাহলে আমিও তো আমার এই সমবয়সী ভাইদের সাথে, বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে মোবাইল টিপতে পারতাম। ফলে প্রতিনিয়ত, বিশ্বাস করো ভাই, প্রতিনিয়ত মাদ্রাসাগুলোর থেকে প্রত্যেক বন্ধের পরে বাচ্চা ছুটে যায়। এই মূল কারণ, অভিভাবকের সাথে কথা বললে এটাই পাওয়া যায়, অধিকাংশই মোবাইলের আসর, মোবাইলের নেশা পরে পাগল বানায়। ওই দিন আমাদের পরিচিত একজন অভিভাবক, তার ছেলেটা মাদ্রাসায় পড়তো, আমি সবার কথা বলতেছি না, ওই বেচারা আমার কাছে চোখের পানি ফেলে কাঁদছে, কাইন্দা বলতেছে, হুজুর আমার ঘরে নিজের জমানো, আমার ফুত, আমি বাপ, আমার কষ্টের জমানো 2 লাখ টাকা, খোদার কসম আমার সন্তান, উনি বলতেছে হুজুর 2 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে গা, নিয়ে 2 লাখ টাকারই মোবাইল কিনছে। এই কোরআন হাতে বললাম, কসম আল্লাহ, সে 2 লক্ষ টাকারই মোবাইল কিনা লাইছে, 7টা মোবাইল কিনছে। উনি বুঝাইলো, আমি কইলাম কেন? ওই যে তার বন্ধু বান্ধবদেরকেও দিছে, নিজেও ব্যবহার। ওর কাছে 2 লাখ টাকা কিছুই না, ওই মনে করছে এটি আমার আব্বার টাকা, কিন্তু উনি তো 2 লাখ টাকা মসজিদে ইমামতি করে,
কি একটা জরুরি কাজের জন্য শ্বশুরবাড়ির না জানি কার থেকে আত্মীয় স্বজন থেকে ঋণ করে টাকাটা মিলাইছে, সে এটা দেখছে, ওটা নিয়ে গেছে। আমি সবাই নষ্ট হয়ে গেছে বলি না, কিন্তু সমাজের চিত্র এটা। প্রিয় ভাই, তোমরা বড় হচ্ছ, মুসলমানের কিশোর, মুসলমানের নওজোয়ান আব্বা, তোমাদেরকে আগামী দিনে বাঁচতে হবে, তোমাদেরকে বাঁচতে হবে। 92% মুসলমানের বাংলাদেশে 3 লক্ষের চাইতে বেশি মসজিদে, 3 লক্ষের চাইতে বেশি মসজিদে প্রতিদিন আজান হয় বাংলাদেশে। 3 লক্ষ মসজিদ যেই বাংলাদেশে আজান হয়, 92%-এর চাইতে বেশি মুসলমান যেই বাংলাদেশে, এত লক্ষ মসজিদ মাদ্রাসা, এত দাড়ি টুপিওয়ালা মানুষ থাকা সত্ত্বেও একটা ছেলে হলেও ভাইবো বাবা, যেই মাতৃভূমিতে 8 বছরের কন্যা, 8 বছরের ছোট্ট বোন ধর্ষিতা হয়, শরীর টুকরা হয়ে যায়, তার কল্লা তার দেহ থেকে যদি ছিন্ন করে দেওয়া হয়, এই মেয়েটা যদি আল্লাহর কাছে গিয়া বলে, মাওলা আমি বাংলাদেশ থেকে আসছি, যে দেশে 92% মুসলমান, যে দেশে 3 লক্ষ মসজিদে আজান হয়, যে দেশে হাজারো পীর আউলিয়া বুজুর্গের মাতৃভূমি, আমি সেই বাংলাদেশ থেকে আসছি, আমার 8 বছর বয়সে যে আমার ইজ্জত রক্ষা করতে পারি নাই, আমার জান বাঁচাইতে পারি নাই, মাওলা আমার 2 টুকরা করে ফেলছে। তাহলে এত হাজার লক্ষ যুবক আমরা বেঁচে থাকতে আমাদের জবাব কি হবে? আল্লাহ যদি জিজ্ঞেস করে, আব্বা বলো ভাই, একটা ছেলে ভাবো, আর আগামী দিনে তোমাদের ছোট বোন যারা আছে তাদের ইজ্জতের নিরাপত্তা কোথায়? তোমাদের ছোট বোন যাদের কন্যা আছে ছোট, আপনাদের মেয়েদের নিরাপত্তা কোথায় আব্বা? আপনাদের সমাজ, আপনারা একজন বুঝের মানুষ, আপনারা দাঁড়াইয়া এখন দাঁড়াইয়া দেখেন আপনাদের ছেলে পেলেদের চুলের অবস্থা কি, চেহারার অবস্থা কি। তোমরা একটা ছেলে আব্বা, কলিজায় যদি মানুষ হয়ে থাকো, রক্তে যদি ঈমানের ফোঁটা থাকে, কোনো পবিত্র মার যদি দুধ পান করে থাকো, তোমরা দাঁড়াইয়া দেখো তোমাদের ভাইয়েরা, তোমাদের সমবয়সীদের হালাত কি দেখো। তাহলে এই সমাজে এরা বড় হইতেছে, তো এই বয়সী মেয়েরাও তো বড় হইতেছে, তো তোমরা যদি 24 ঘন্টা নারী আর ছবি, অশ্লীল আর উলঙ্গ দৃশ্যে পাগল কুত্তার মতো হয়ে যাও, তো তোমাদের বোনের নিরাপত্তা কোথায়? তোমাদের মেয়ের নিরাপত্তা কোথায়? আগামী 10 বছর পরে তোমরা পবিত্র চরিত্রবান মেয়ে, কন্যা, বোন বিবাহের জন্য কোথায় পাবা? তোমরাই তো প্রতিদিন চেষ্টা করছো, অসংখ্য ছেলে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কৌশলে কোনো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার জীবন যৌবন নষ্ট করতে, হারাম প্রেম করতে, হারাম ভালোবাসা করতে। তাহলে তুমি যাকে যেমন চেষ্টা করছো, আগামী দিনে 10 বছর পরে যে তোমার বিবাহিত স্ত্রী হবে, তাকেও তো এরকম হারাম প্রেমে জড়াইবার কেউ না কেউ চেষ্টা করছে। আল্লাহর ওয়াদা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ পরিষ্কার ওয়াদা করছে, শোনো চরিত্রহীন পুরুষ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর স্ত্রী জুটবে চরিত্রহীন। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস পুরুষ, খবিস, আল্লাহ মানুষকে বলছে খবিস, এটা চরিত্রহীন যেটা, এটা খবিস। ইজ্জতের মূল্য যার কাছে নাই, লজ্জাস্থানের কোনো পবিত্রতা যার কাছে নাই, খোদার কসম কোরআন তাকে বলছে খবিস। আল্লাহ বলছে সেই খবিস পুরুষ মনে রাখিস, তোর স্ত্রী মিলবে খবিস। এবং খবিস মহিলা আল্লাহ বলছে তুমিও মনে রেখো, হে কন্যা, হে বোন, চরিত্রহীন মেয়ে, বেপর্দা, বেহায়া, তো তোর কপালেও জুটবে আরেক লম্পট চরিত্রহীন পুরুষ। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ওয়াদা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আয-যিনা কারজুন। এটা তো সাংঘাতিক কথা, আপনারা বুঝলে। মানুষদের ঋণ নেয়, বুঝেননি? হাওলাত কথা বলেন না, এটারে আরবিতে কি কয়? কার্জ, করজ। করজ বাংলা তো এটার ব্যবহার আছে, ধার কর্জ কয় না, করজ। করজ মানে ঋণ। হাওলাত, হাওলাত
তো ঋণ নিলে সুদ করতে হয়নি, কথা বলে না? ঋণ নিলে সুদ করা এটা কি নফল না মুস্তাহাব না ফরজ না বাধ্যতামূলক কিনা? আপনি আমার থেকে আমি আপনার থেকে ঋণ নিছি, এখন আপনারে আমি ফেরত দেওয়া এটা আমার ইচ্ছা, বাধ্যতামূলক কিনা এটা? তাইলে কসম আল্লাহ, আমাদের কাছে কিতাবে লিখছে ইমাম শাফিঈ বলছে আয-যিনা কারজুন, হে মুসলমান পুরুষ, তিনি বলছে তোমরা যেই জিনা করো, ব্যভিচার করো, নারীর সাথে হারাম যে কাজ করো, খোদার কসম তিনি বলছে এটা যেন তুমি ঋণ নিলা, করজ নিলা, হাওলাত নিলা। তিনি বলছে নিশ্চিত মনে রেখো তোমার পরিবারের আপনজন কাউকে দিয়ে ভবিষ্যতে যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, খোদার কসম তোমার পরিবারের কাউকে দিয়ে সে ঋণ শোধ দিতে হবে। বলো আব্বা, কোনদিন যদি শুনো তোমার স্ত্রী ব্যভিচারী, তোমার বোন ব্যভিচারী, বাংলাদেশের এই জমিনে একদিনে চলেন 1 মাসের পত্রিকার খবর নেই, আমরা তো খোঁজ খবর রাখি, 1 মাসের গত 1 মাসের চ্যানেল, পেপার পত্রিকা অথবা অনলাইনের অথবা মিডিয়ার যে চ্যানেলগুলো সংবাদ পরিবেশন করে, যারা 1 মাসের সংবাদ, চলো ভাই তোমরা সবাই মিলে আমরা পরীক্ষা করি, দেখো সারা বাংলাদেশে গত 1 মাসে প্রত্যেক মাসেই পরকীয়া এবং পরকীয়ার কারণে এই সমাজে পুরুষ নারীকে জুলুম করে, নারী পুরুষকে জুলুম করে, মহিলার স্বামী আছে অন্য পুরুষে আসক্ত, পুরুষের স্ত্রী আছে অন্য নারীতে আসক্ত। এই রকম ঘটনা কি পরিমাণ, শুধু 1 মাসের জরিপ নিলে, অনলাইনে সার্চ দিলে বাইরে তুমি দেখো, তোমার বিবেক থাকলে দেখো, তুমি দেখো প্রতিদিন ধর্ষিতা হয় যে পরিমাণ, অবৈধ জিনা ব্যভিচার, অবৈধ অজ্ঞাতে লুকোচুরিতে গোপনে জিনা আর ব্যভিচার হয়, তার চাইতে 100 গুণ বেশি, 100 গুণ বেশি। আমার আব্বা, আমি আর বললাম না, আমার বলার উদ্দেশ্য হলো, আমি লম্বা করে বলছি এই জন্য, বাবা চাচা যারা আছেন আপনারা রাগ হয়েন না, অর্থ হলো আমাদের এই সন্তানদেরকে বুঝান, এদের যাদের হাতে 24 ঘন্টা মোবাইল, এরা একমাত্র কারণ এরা নারীতে আসক্ত। এই যত ছেলের চুল বেঈমানের মতো, মুশরিকের মতো, এদের একটাই কারণ, এরা নারীতে আসক্ত। আর নাই তো এই চুল, হে জানে পৃথিবীর আর কোনো মানুষ, সুস্থ বিবেকবান কোনো মানুষ এই চুল দেখে না এবং এই চুলের কোনো প্রশংসা করবে না, একমাত্র তার সমবয়সী কোনো অসৎ চরিত্রবান তার সমান না, আর নাই তো কোনো নর্তকী, কোনো বেহায়া নারী যার সাথে তার হারাম প্রেমের সম্পর্ক আছে, ওই বেহায়া অসভ্য নারী, তাকে দেখানোর জন্যই তার চুলের এই ফ্যাশন, তার দিবারাত্রি মোবাইলের এই আসক্তি, আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই। নাই তো প্রয়োজন, আমরা বলি প্রয়োজন তো প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। বড় মোবাইল, লক্ষ লক্ষ প্রয়োজন আছে, আমি স্বীকার করি, বড় মোবাইল আমার কাছে আছে, আমার গাড়িতেও আছে, সারা পৃথিবী থেকে হাজারো মানুষ আমার কাছে ওই বড় মোবাইলে হোয়াটসঅ্যাপে, ইমুতে ছবি পাঠায়, মেসেজ পাঠায়, বিভিন্ন ভয়েস পাঠায়, ঠিক আছে, এটা কাজ, এটা জরুরি বিষয়। ওই মসজিদে নববী মদিনায় নবীজির রওজা শরীফের কাছে একটা জায়গা আছে, নবীজির রওজার পাশে রিয়াজুল জান্নাহ বলে, জান্নাতের টুকরা। এই 2021 সালে করোনার পর থেকে আজকের এই পর্যন্ত ওইখানে ঢুকতে হইলে ওই জায়গাটায় বড় মোবাইল দিয়া মেসেজ, মানে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয় এবং ওইখানে মেসেজ আসলে ওইটা দেখাইয়া ঢুকতে হয়। তো তাহলে মনে করেন ওইটা ওইখানেও দরকার, আমি ধরে নিলাম, তাহলে দরকার তো দরকারের জায়গায় সীমাবদ্ধ। কিন্তু 24 ঘন্টা আব্বা, তোমার রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সারা দিন এটা নিয়ে তুমি ব্যস্ত, এটা কি বুঝাইতে চাইতেছ? আমার বলো ভাই, একজন ছেলে বলো,
এটা তুমি কি বলতে চাইতেছ? এটা শুধু প্রয়োজন, এক মানুষের খাবার দরকার তাই বলে বুঝি সারাক্ষণ সে ভাতের থালার সামনে বইয়া থাকে? এক মানুষের পেশাব পায়খানা দরকার তাই বলে কি সে সারাক্ষণ বাথরুমে বসে থাকে? তাহলে তোমার দরকার তো তুমি দরকারে ব্যবহার করো। গুনাহ করছো কেন? নারী দেখছো কেন? অশ্লীল উলঙ্গ ছবি দেখো কেন? এই অল্প বয়সে 14 বছর 16 বছর 18 20 বছরে এত নারী দরকার, এত উলঙ্গ ছবি দেখা দরকার, এত নাচ গান দরকার, এত কম বয়সে এত যৌন চাহিদা। এটা তো কুত্তার স্বভাবকে পিছ পালাই দিছে। কুত্তাও তো নির্দিষ্ট মৌসুমে অপেক্ষা করে যৌন চাহিদা পূরণের জন্য, আর 24 ঘন্টা লজ্জাস্থানের চাহিদা যার, তো তোর স্বভাব তো কুত্তারে পারে হয়ে গেছে। কুত্তারে, তোর স্বভাব তো কুত্তারে পিছে ফেলাই দিছে। যার সারাক্ষণ নারী দেখতে মন চায়, অশ্লীল ছবি দেখতে মন চায়, তোর আখলাক তো কুত্তার আখলাক পিছায় গেছে বেটা। এজন্য মুসলমানের বাচ্চা যদি হও, ইমানদারের সন্তান, তুমি জানো তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, আব্বা 2 বছর মা তোকে দুধ পান করাইছে মোবাইলে নর্তকী দেখার জন্য না নাফরমান। 9 মাস তোর মা তোকে পেটে ধারণ করছে তোর উলঙ্গ ছবি দেখার জন্য না। ছি 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 বেটা, ছেড়ে দাও আব্বা, ছেড়ে দাও। সমবয়সীদের ওই যে পিছনে মাশাআল্লাহ 2 জন হাসতেছে। হ্যাঁ, তুমি পিছনে মাথা ঘুরাইছো আব্বা, তুমি মনে করছো তুমি আমি বুঝি নাই আব্বা। হা, অসৎ। আখলাক শেখো, আখলাক শেখো। ও বুঝছে, আমারে কয়, লজ্জা শেখো আব্বা, মানুষ হও, ইনসান হও। আজকে দুশ্মন আমাদেরকে বুঝাইছে আমাদের জীবনের উদ্দেশ্য হলো অর্থ উপার্জনকারী একটি প্রাণী হওয়া। মার মাথা তো এটা, বাপের মাথা তো এটা। আজকে আমাদের অধিকাংশের মাথায় এটা ঢুকানো আছে, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। মানুষ একটি অর্থনৈতিক প্রাণী। জীবনের উদ্দেশ্য একটাই, কোনো না কোনো পদ্ধতি শিখে অর্থ উপার্জন করা, ভদ্রচিত হোক আর অভদ্রচিত হোক, পড়ালেখা করে হোক কিংবা পড়ালেখা ছাড়া হোক, শিক্ষিত হয়ে হোক আর মূর্খ হয়ে হোক, দেশে থাইকা হোক আর বিদেশে গিয়া হোক, বাজার ব্যবসা করে হোক আর চাকরি করে হোক, উপার্জন করতে পারলেই আমরা মনে করি জীবন সফল, সার্থক। বাবাও খুশি, মাও খুশি, সন্তান নিজেও খুশি। তার মানে আমাদেরকে বেঈমান এই ইউরোপ, এই পাশ্চাত্য, এই বস্তুবাদ আমাদের মাথায় এটা ঢুকাইছে যে আমাদের জীবনের উদ্দেশ্য হলো কোনো না কোনো মাধ্যমে অর্থ উপার্জন করা। না রে আব্বা, আল্লাহর কোরআন বলছে আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহর গোলামি করা, সেজদা করা, বন্দিগি করা। আল্লাহ বলছে ভাত মাছ চাল ডাল রিজিক দুনিয়ার আসবাব বান্দা আমি এমনিই দেব, এটা আমি তোমার জন্যই বানাইছি। কত শতবার এই কোরআনে আছে। আল্লাহ বলছে বান্দা পৃথিবী আমি তোমার জন্য বানাইছি, বিশ্বাস করো বান্দা, এখান থেকে আমি কিছুই আখিরাতে নেব না। দুনিয়ার কোনো জিনিস আমি জান্নাতের জন্য নেব না। আমার জান্নাতের সব কিছু স্পেশাল, এগুলার মতো না বান্দা, আমার জান্নাত আলাদা। আল্লাহ তাআলা কোরআনে বলছে আমার বান্দা জান্নাত এক নজর দেখবে, এক নজর দেখেই তার কলিজা চোখ ঠান্ডা হয়ে যাবে। কোরআন হাদিসে আছে। আব্বা শোনো, নবীজি বলছে আমরা বোকা না আব্বা, আমরা বোকা না। তোমরা যদি ভাত মাছ খাইয়া বড় হয়ে থাকেন, আমরাও তো ভাত মাছ খাইয়াই বড় হয়েছি, আমরা তো চিরা খাইয়া বড় হয়েছি না। আপনি বোকা ভাববেন না কোনো হুজুরকে। সে আখিরাত মানে দেখা দুনিয়া কাড়াকাড়ি করে না, দুনিয়া কাড়াকাড়ি করে না। আখিরাত মানে দেখা, আল্লাহকে মানে দেখা। ইমানদার আল্লাহকে মানে, মৃত্যু পরবর্তী জিন্দিগি মানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70 বছর দুনিয়ার হায়াত, 90 বছর মনে করেন 100 বছর। 1 সেকেন্ডের জন্য জীবনে 70 বছরে 90 বছরে যে কোনোদিন সুখ পায় নাই। আমার একজন আপনজন আত্মীয় আছে, আমি বুঝ হওয়ার পরে কোনোদিন, আজও উনি বাইচা আছে, আমি বুঝ হওয়ার পরে
কোনোদিন শুনি নাই ওনার বিপদ মুসিবত মুক্ত আছে এমনি, কিন্তু উনি সবসময় কোনো না কোনো বিপদে থাকে, কিন্তু আল্লাহকে নিয়মিত ডাকে, নামাজ পড়ে। কোনোদিন শুনি নাই আল্লাহর প্রতি কোনো অভিযোগ করছে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী বলেন 70 বছর দুনিয়া, 90 বছর জীবনে যে 1 সেকেন্ড সুখ পায় নাই, দুঃখে কাটাইছে, কিন্তু আল্লাহর ইবাদত ছাড়ে নাই, আল্লাহর বন্দিগি ছাড়ে নাই, আল্লাহকে বলে নাই। খোদার কসম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেই বান্দাকে ডাকবে আর ফেরেশতাকে বলবে, ফেরেশতা পরে আমার জান্নাতের বাহিরটা দিয়া একটা গুরানি দিয়ে আনো, আর জান্নাতের দরজা বরাবর 1 মিনিট 10টা সেকেন্ড দাঁড় করাইবা, যাতে জান্নাতের একটা বাতাস একটু তার গায়ে লাগে, বুকে লাগে, এরপরে নিয়ে আসো। হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। ওই ব্যক্তিকে, ওই ইমানদার, কিন্তু দুঃখে ভরা জীবন ছিল, ফেরেশতা তাকে জান্নাতের বাহির দিক দিয়ে ঘুরাই আনবে, আইনা জান্নাতের দরজা বরাবর 1 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জান্নাতের ভিতর থেকে একটা ঠান্ডা মৃদু বাতাস আল্লাহর সেই ইমানদার বান্দার বুকে আইসা লাগবে। আল্লাহর কসম, নবীজি বলেন আল্লাহর সামনে যখন তাকে আনবে ফেরেশতা, এই তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, আমার বান্দা দুনিয়ার হায়াতটা অনেক কষ্টে কাটাই আসছো না? মায়া করে আল্লাহ বলবে তখন, আমার ইমানদার বান্দা বড় বেশি দুঃখ আর পেরেশানি নিয়েই তো কাটাই আসছো জীবন। এ কোরআন ধরে বলছি। নবীজি বলেন, আল্লাহ রসুল বলেন, ওই ইমানদার বান্দা তখন আল্লাহকে বলবে, মাওলা আপনার জাতের কসম মাওলা, আমি কোনোদিন দুনিয়ায় দুঃখ কাকে বলে আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি দুঃখ কোনোদিন শুনি নাই। আল্লাহ রসুল বলছে 1 সেকেন্ডের জান্নাতের বাতাস তার 70 বছরের দুনিয়ার কষ্ট ভুলায় দেয়। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হাদিসের দ্বিতীয় অংশ বলছে, 70 বছরের জীবনে, 90 বছরের হায়াতে যে কোনো দিন 1 সেকেন্ডের জন্য দুঃখ পায় নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে, মদ, জুয়া, নারী, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, উল্লাস হারামের মধ্যেই ছিল, কিন্তু দুঃখ পায় নাই একদিন 1 সেকেন্ডের জন্য। আল্লাহর কসম, নবী বলে আল্লাহ তাআলা সেই বান্দাকেও ডাক দিবে, ফেরেশতাকে বলবে, ওরে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজা বরাবর 10 সেকেন্ড দাঁড় করাইয়া জাহান্নামের একটা বাতাস যেন গরম তার গায়ে বুকে লাগে, নিয়ে আসো। ফেরেশতা এটা করে আল্লাহর সামনে আনবে। হাদিসে আছে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দাকে বলবে, আমার বান্দা দুনিয়াটা তো সুখেই কাটাই আসছো না, কোনো দিন তো কোনো দুঃখই পাও নাই। কসম খোদার, নবীজি বলেন ওই নাফরমান বলবে, আল্লাহ দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস তার 70 বছরের 90 বছরের সুখ ভুলায়। তুমি ভুল করো না আব্বা, হয়তো তোমারে কেউ বলে নাই, এজন্য নিজের জীবন নিজে নষ্ট করে দিচ্ছ। তোমরা অনেক ছেলে, তোমরাই বলো আব্বা, চুল দেখে যদি না বোঝা যায় তুমি মুসলমান, তুমি কি দিয়া বুঝাচ্ছ তুমি মুসলমান? চেহারা দেখে যদি না বোঝা যায়, সেজদা দিলে যদি না দেওয়া হয়, হালাল হারামের পার্থক্য যদি না থাকে, পাক পবিত্রতা যদি না থাকে, মদ, জুয়া, নেশা, নারী, ছবি, এতে যদি জীবন ব্যস্ত থাকে, তো মুসলমান চিন্তাম কি দিয়া? ভোটার আইডি কার্ড দিয়া? কথা বলেন না। কবরে ভোটার আইডি কার্ডে তো হিসাব নাকি? কবরের হিসাব কি আইডি কার্ড দিয়া? তো এই আইডি কার্ড তো হয়েছে ফখরুদ্দিনের আমলে না, মা বোঝেন নাই। এই যে একজন মাঝখান দিয়া ছিল যে ফখরুদ্দিন আহমদ, এই ওর আমলে না এই ভোটার আইডি কার্ড হয়েছে। আমি নিজে এগুলোর কাজ করছি, আমরাও ছিলাম এই কেন্দ্র, এক ইউনিয়নের জিম্মাদারি আমাদেরও ছিল, এগুলো আমরাও তো করছি। এই মানুষের তথ্য সংগ্রহ করছি বাড়ি বাড়ি গিয়া। তখন আমি চাকরি করতাম কুমিল্লা মুরাদনগর। তাইলে এই জন্য দয়া করে আজকে এই রাত গভীরে যে কয়জন ছেলে বাবা আপনারা বসছেন, আপনাদের সবার কাছে আমার কথা, জীবন
তাকওয়া, কোরবানির শিক্ষা। আল্লাহ তাআলা এই কোরআনে যত ইবাদতের কথা বলছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বন্দিগির কথা বলছে, প্রত্যেক ইবাদত, প্রত্যেক বন্দিগি আসমানে পৌঁছার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য একটা জিনিস বাধ্যতামূলক, জরুরি, সেটা হলো তাকওয়া। তাকওয়া, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা। এই জন্য যেদিন প্রথম পৃথিবীতে কোরবানি হয়, সেদিন কোরবানি হয়েছে দুইটা। পৃথিবীর প্রথম কোরবানি হয়েছে কয়টা? দুইটা। হাবিল কাবিলের কোরবানি। প্রথম কোরবানির দিনেই একটা বাদ ফুটছে। কোরবানি হয়েছে মাত্র দুইটা, এনে একটা বাদ আর একটা কবুল। তাহলে কিয়ামত পর্যন্ত এটাই চলবে। কোরবানি হবে অনেক, পশু জবাই হবে অনেক, গোস্ত সিদ্ধও হবে, রুটি দিয়া খানাও হবে, বাথরুম টয়লেটে জমাও হবে, কিন্তু আসমানে সব পৌঁছবে না। আসমানে সব কি পৌঁছবে? আসমানে পৌঁছবে ওই কোরবানি, যে কোরবানির মধ্যে আল্লাহ বলে রাখছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া, আল্লাহ বলছে কোরবানি কবুল হবে তার, তাকওয়া থাকবে যার। আল্লাহ বলবেন গোশত রক্ত আমি নেই না, আমি শুধু তাকওয়া নেই। তাকওয়া, তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি বলেন? গুনাহমুক্ত। নামাজে ওই নামাজ কবুল, গুনাহমুক্ত যা। ওই রোজা কবুল, গুনাহমুক্ত যা। ওই হজ কবুল, গুনাহমুক্ত যা। ওই জিকির কবুল, গুনাহমুক্ত যা। ওই দান সাদাকা কবুল, গুনাহমুক্ত যা। ওই কোরবানি কবুল, গুনাহমুক্ত যা। জীবন যার গুনাহমুক্ত তাকে বলে মুত্তাকি, তার ঠিকানা জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, গুনাহমুক্ত বান্দাদের জন্য, গুনাহমুক্ত। অতএব আল্লাহ তাআলা কোরআনে এটা স্পষ্ট বলছেন, বান্দা গুনাহ মুক্ত থাকতে হবে। গুনাহমুক্ত থাকার দুই সূরত। এক হইল সর্বাত্মক চেষ্টা করা গুনাহ যেন না হয়। দ্বিতীয় সূরত, যখনই গুনাহ হয়ে যায় অ্যাক্সিডেন্টলি, সাথে সাথে ইস্তেগফার এবং তাওবা করে পুনরায় আবার নেক আমল শুরু কর। পিছলা খাবেই, পিছলা খাবেই না, আবার ঘুরে দাঁড়াইতে হবে। এক হইল গুনাহ হওয়া, আরেক হইল গুনাহ করা। একটা হইল গুনাহ হয়ে গেছে, সেটা আমারও হবে আপনারও হবে। আরেকটা হইল লাগাতার নিয়ম মাফিক গুনাহ করা। এটা শুধু গুনাহ হচ্ছে না, সে ইচ্ছে করে ঠান্ডা মাথায় গুনাহ করছে। একজন মুসলমান বাবা বলেন 365 দিনে একদিনও, খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, যেই নাফরমান, এ কি শুধু গুনাহ হচ্ছে না করছে? কি মনে হয়? এটা কি মনে হয়? 365 দিনে, খোদার এক বছরে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না? এটা মুসলমান? মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান 30 বছর কিস্তি নেয়, মুসলমান প্রত্যেক দিন মিথ্যা বলে, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান 60 বছর নিয়মিত বিড়ি সিগারেট খায়, মুসলমানের মা বোন প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রত্যেক দিন নিয়ম মাফিক রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর নাচ চলবে, মুসলমানের চা দোকানে প্রতিদিন টেলিভিশন। এটা শুধু গুনাহ? কথা বলে না, এটা শুধু গুনাহ? বলো ভাই, এটা কি পিছলা খাওয়া হইল? এটা তো কাদার মধ্যে পড়েই রইলা। এটা তো শুধু পিছলা খাইলা না, পিছলা খাইলে তো উঠে দাঁড়াইতা। তুমি তো ইচ্ছা করেই কাদার মধ্যে, ফ্যাকের মধ্যে, ইচ্ছা করেই নাপাকের মধ্যে পড়ে রইল। নাউজুবিল্লাহ। এই জন্য গুনার ধারাবাহিকতা মানুষের কলিজার থেকে ঈমান বের করে দেয়। গুনার ধারাবাহিকতা মানুষকে আল্লাহ ভুলায় দেয়। নাউজুবিল্লাহ। আর আল্লাহ যদি কোরআনে আছে, আল্লাহ যদি কারো প্রতি প্রচন্ড নারাজ হয়, বেশি নারাজ হয়, খোদার কসম আল্লাহ বারবার বলছে, আল্লাহ বলেন, বন্ধু আপনারে বললাম, মনের ইচ্ছা মতো যে চলে, ধারাবাহিক চলতে থাকে, আমার কথা আমার হুকুম যে টোটালি পাত্তা দেয় না, বিশ্বাস করেন, আল্লাহ বলেন একদিন আমি নিজেই তাকে পথভ্রষ্ট করে দেই, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই,
চোখে আমি পর্দা ফেলে দেই, এবার বলেন বন্ধু, আমি ছাড়া তাকে হেদায়েত দিবে কি? ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। এই আমার আয়াতগুলো মূল বক্তব্য এটা। আর অল্প একটু, আর 10টা মিনিট লাগবে না, আমি আপনাদের কাছে বুঝাইতে চাই। আর একটু সবর করেন, এই শেষ করে দিচ্ছি। গুনাহমুক্ত জীবন এভাবে আপন ভোলা করে দেয়, সে আর তখন বুঝেও পায় না, তার আর কখনো এহসাসে আসে না। ধারাবাহিক গুনাহ। এই জন্য ছেলেরা, বাবারা, যাদের যেই গুনার অভ্যাস, এটাকে লম্বা হইতে দিয়েন না। গুনাহ হবে, আমি বলি না আপনার আমার কারো গুনাহ হবে না, আমারও গুনাহ, আপনারও গুনাহ। গুনাহ আব্দুল কাদের জিলানিরও আছে, গুনাহ বাইজিদ বুস্তামিরও আছে। কিন্তু প্রশ্ন হইল, ওই আল্লাহর ওলিরা যখনই গুনাহ হইছে তখনই আবার তওবা করে ইস্তেগফার করে আগের মতো ফিরে আসছে, আল্লাহর ইবাদতের মধ্যে লেগে গেছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে হযরত বেলালের একটা সিফাত ছিল। নবীজি জিজ্ঞেস করছে, বেলাল, মেরাজে আমি গেলাম, তোমার পায়ের আওয়াজ শুনলাম, জান্নাতে হাঁটতেছো তুমি, কেন? তোমার কি আমল যে আমলের কারণে তুমি জমিনে তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে? হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, অতিরিক্ত যা আপনি শিখাইছেন তাই তো করতেছি। তবে একটা জিনিস ইয়া রাসূলুল্লাহ আমি খুব যত্নের সাথে খেয়াল করি যে আমি সর্বদাই অজু অবস্থায় থাকি, অজুবিহীন থাকি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ বেলাল, এটাই সেই কারণ, এটাই সেই কারণ। এখন প্রশ্ন হইল, এই কথা তো আপনি বুঝছেন যে বেলাল সর্বদা কি অবস্থায় থাকে, তাহলে বুঝাই গেল উনি পেশাব পায়খানা করে না। না না, তাহলে সর্বদা অজু অবস্থায় থাকে কেন? বুঝা গেল কি, যখনই তিনি এই জরুরতের কারণে অজু ভাঙে ওনার, তো পুনরায় সাথে সাথে আবার কি করে নেয়, যে অজু ভাঙ্গার পর আবার তৎক্ষণাৎ অজু করে নেয়, এ যদি একদিনে তার 10 বারও অজু ভাঙ্গে, তারপরে যদি 10 বারই সে অজু করে ফেলে, তো তাকে এটাই ধরা হয় যে সর্বদা সে অজু অবস্থায় থাকে। এজন্য গুনাহ তো হইবেই, পাপ তো হবেই, আব্বা ভুল তো হবেই, বান্দা তো হোঁচট খাবেই, কিন্তু নিয়ম হলো ঘুরে দাঁড়ানো, সাথে সাথে তওবা করা, সাথে সাথে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, নতুন করে না করার সিদ্ধান্ত নিয়ে আবার পুনরায় আল্লাহর ইবাদতে লেগে যাও। এই কথাটাই এইখানে আমি যে পড়ছি 5টা আয়াত, এর মূল বক্তব্য এটা। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আমি এই কথাটা বলার জন্যই, এই কথাটা আজকে নওজোয়ান ভাই অনুরোধ করছি, ভাই, প্রিয় ভাই, আর যদি কোনোদিন আসতে না পারি, একবারই আসলাম আব্বা, তোমরা মহব্বত করে অনেক ছেলে আসছো, আমি তোমাদের এই মহব্বতকে কদর করি আব্বা, এই ভালোবাসাকে কদর করি। জিন্দিগির কোনো রাত দিন নাই আব্বা, প্রতিদিন বলতে থাকি, প্রতিদিন বলতে থাকি। ঈদের আগের দিনও বুধবার রাত্রে এশার নামাজের পরে আমি বয়ান করছি, ঈদের পরের দিনও আমি বয়ান করছি, ঈদের দিনও আমি প্রায় 1.25 ঘন্টা ঈদগাহ মাঠে বয়ান করছি। ঈদের আগের দিন বুধবার রাত্রে আমি যখন বয়ান করি, পরের দিন সকালবেলা কোরবানি, সর্বোচ্চ 20 থেকে 25 জন মানুষ ছিল যেই মসজিদে আমি বয়ান করছি। সকালে ঈদ, কিন্তু আমি তারপরও প্রায় 1 ঘন্টা 1.25 ঘন্টা বলার চেষ্টা করছি, কারণ আমি আগেই বলছি আমি সংখ্যা বুঝি না, আমি বুঝি আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। 20 জন কিংবা 20,000 এটা কোনো বিষয় না। আমরা রাত দিন বলতে চাই তোমাদের কাছে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, অসৎ বন্ধুদের আড্ডা আব্বা, এটা শয়তানের আড্ডা। আপনাদেরকে একটা কথা উদাহরণ বলি, আমি নিজে পড়ছি, হাদিসে আছে, ওই যে নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে, নামাজের সামনে দিয়ে যাওয়া যে অপরাধ, এটা জানেননি? কথা বলেন না। এই যে অপরাধটা, আশ্চর্য হবেন শুনলে, ছেলেরা তোমরাও শোনো ভাই, এ নামাজি ব্যক্তির সামনে দিয়া যদি কেউ যায়, নবীজি বলছে তুমি সূত্রা দিবা আগে, মানে আগে সামনে কিছু দিবা, যদি এরপরও সে যায় তুমি তাকে হাত দিয়া বাধা দিবা,
আল্লাহ নবী বলছেন যদি হাতের বাধা মানতে না চায় জোর করে, মানে হাতের সর্বোচ্চ শক্তি দিয়ে হলো তারে ফিরাইবা। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, আশ্চর্য এই শব্দ, এটা যে লোকটা এই নামাজি ব্যক্তির সামনে পার হয়, চলে যাচ্ছে চাচ্ছে, নবীজি তাকে বলতেছে যে তুমি তারে জোর করে হলো ফিরাও। কেন? আল্লাহ নবী খোদার কসম নবী বলছে ফা ইন্নামা হুয়া শাইতানুন। হাদিস নবীজি বলছে যে সামনে যে যাইতেছে কাছে এটা, এতে শয়তান, এতে শয়তান। এই ন্যূনতম এই অপরাধটা যে একটা লোক শুধু নামাজের সামনে দিয়ে কি যাইতেছে গা, তারে নবী কি বলছে? আরে কথা বলে না তো বেনামাজি ওই নাফরমান তে কিতা, মদখোর সে কি, নেশাখোর কি, গাঞ্জাখোর কি, ফুট্টাখোর বাবা করতে কি, এই পাপটা যদি হয়, আল্লাহ নবী যদি এরে বলে শয়তান, বোঝেন নাই আমনে? তো এটা তো ওই মদ, জুয়া, নারী, ছবি, সুদ, কিস্তি, বেপর্দা, এরপরে গালি গালাজ, মন্দ সন্দ, এগুলোর তুলনা এটা কোনো গুনাহ, এটা তো সামান্য বিষয় না। কিন্তু নবীজি যে এরে কইল ফা ইন্নামা হুয়া শাইতান, নিশ্চয়ই সে শয়তান। কি জঘন্য কথা বলেন তো। এই জন্য পাপীর সঙ্গী না হওয়া। দোস্ত, কাউরে নষ্ট করো না, কাউরে গুনায় অভ্যস্ত করো না। আব্বা, তোমার মোবাইল দিয়ে কাউরে নর্তকী দেখায়ও না, কাউরে মদের আড্ডা, জুয়ার আড্ডায় নিও না। তাইলে দেখা যাবে হয়তো কোনো দিন হতে পারে এমনও তুমি ছেড়ে দিছ, কিন্তু তুমি যারে অভ্যস্ত করে দিছ ওই নাফরমান ছাড়ে নাই, তাইলে নিশ্চিত তার গুনাহ তোমার আমল নামায় জমা হইতে থাকে। বোঝেন নাই আপনি কথাটা? আপনি তো আরেকজনকে শেষ করে দিছেন, তে তো গুনাহ করছে, আপনি না ফিরে গেলেন। ধরেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি একটা হাদিস শুনাই, আমার কাছে তাফসির আছে, আরবি তাফসির, আরব দেশের বিখ্যাত তাফসির আর তাফসিরুল মুনির, ওই তাফসিরের মধ্যে আছে সূরা নূরের তাফসিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান জানা ওয়া শারিবাল খামরা। শোনো ভাই, বাবাও শোনেন, আপনারা আপনাদের ছেলেকে বুঝায়েন। আল্লাহ নবী বলেন যে জিনা করে, মানে নারীর সাথে হারাম কাজ করে। 2 ওয়া শারিবাল খামরা, মদ পান করে, নেশা করে। এই কয়টা পাপ? 2টা। একটা হলো ব্যভিচারী, আরেকটা হলো নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর। নাই এগুলো সমাজে? আল্লাহ নবী কসম, আল্লাহ নবী বলেন এ 2 পাপী যখন পাপ করতে রওনা দেয়, খোদার কসম নবী বলেন আল্লাহ তাআলা তার কলিজার থেকে ঈমান খুলে রেখে দেয়। আল্লাহ তখন ঈমান খুলে, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি উদাহরণ দিয়ে বলছে মানুষ যেমন গায়ের জামা খুলে ফেলে, আল্লাহ তাআলা ওই নাফরমানের কলিজার থেকে ঈমান এমন খুলে ফেলে। আল্লাহ বলে নেশাখোর এদিকে, কই যাচ্ছিস? নেশা, দাঁড়া দাঁড়া, আমার ঈমান আমারে দিয়ে যা, যা যা বেঈমান, এখন যা, আমার ঈমান দিয়ে যা। আল্লাহ তাআলা বলছে নারীর সাথে গুনাহ করতে যাচ্ছিস, হারাম প্রেম, হারাম ভালোবাসা, পার্কে যাবি, রেস্তোরাঁয় যাবি, জিনা ব্যভিচারের আড্ডায় যাবি, এদিকে এই বেটা দিগা, আমার ঈমান দিয়া যা, যা এবার বেঈমান, যা যা বেঈমান, এবার কুত্তার মতো নাচ আর শুকরের মতো নাচ, যা। বেঈমান তো জানোয়ারি, কোরআনে বেঈমানকে জানোয়ার বলছে না? উলাইকা কাল আনআম বলছে কি না? বেঈমান কি? তো হযরত আবু দারদা একজন বিখ্যাত সাহাবী নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমার নবী আমার এই স্পেশালি আলাদা একদিন 3টা ওসিয়ত করছে, 3টা উপদেশ দিছে। 1,
লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুত্তি'তা আও হুররিকতা। আবু দারদা, তোমারে যদি জবাই করে ফেলে, তোমারে যদি আগুনে পোড়াইয়াও ফেলে, তবু আল্লাহর সাথে শিরিক করো না। প্রয়োজনে তোমারে জবাই করে ফেলুক, প্রয়োজনে তোমারে আগুনে পোড়ায় ফেলুক, এই এক, কি করো না? দুই, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান মাকতুবাতান, ইচ্ছা করে কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না। খোদার কসম নবীজি, আবু দারদা নামাজ ছেড়ে দিও না। নবীজি বললেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের হলো, সে যেন বেঈমান হয়ে গেল। নাউজুবিল্লাহ। 3 নম্বর, আল্লাহ নবী বলেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। নবীজি বলেন, আবু দারদা, তৃতীয় উপদেশ, কোন অবস্থাতে মদ পান করো না, নেশা করো না, কেননা সমস্ত পাপের মূল শেকড় চাবি নেশা। এই জন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক নেশাখোর মিথ্যাবাদী, প্রত্যেক নেশাখোর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। যে নেশা করে সে জিনাও করে, যে নেশা করে সে সন্ত্রাসীও করে, যে নেশা করে সে চাঁদাবাজিও করে, যে নেশা করে সে ডাকাতিও করে, যে নেশা করে সে খুনও করে, যে নেশা করে তার কাছে মানুষ আর কুকুরে কোনো পার্থক্য থাকে না। এই জন্য ফিরো আব্বা, ফিরো আল্লাহর দিকে, ফিরো আল্লাহর দিকে ফিরো। শেষ আমার কথা, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এই কথাটাই বলার জন্য বরকতা না আয়াতগুলো পড়ছি, কিন্তু এটা মূল উদ্দেশ্য। আল্লাহ বলছে, আমার বান্দা গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করো আর ইবাদতের মাধ্যমে আমার কাছে ফিরে আসো। ইস্তেগফার মানে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করো। কি কইছি কন্ত? আর তওবা মানে হলো নতুন করে ইবাদত শুরু করে, পুনরায় ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো, এলো মূল অর্থ। এজন্য কিতাবের মধ্যে আছে, আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিজ যামবি তাওবাতুল কাযযাবিন। অর্থ হইল গুনাহ ছাড়ার কোনো মানসিকতা নাই, গুনাহ ছাড়ার কোনো প্রচেষ্টাও নাই, এমনিতেই বলতেছে আল্লাহ মাফ চাই বা আস্তাগফিরুল্লাহ বা তওবা তওবা ওয়া আতুবু ইলাই, আল্লাহ তাআলা এভাবে আল্লাহরে বলতেছে, কিন্তু গুনাহ ছাড়ছেও না, ছাড়ার মানসিকতাও নাই। খোদার কসম, সমস্ত উলামা বুজুর্গানে দিন বলছে এটা হচ্ছে তাওবাতুল কাযযাবিন, মিথ্যাবাদীর তওবা, মিথ্যুকের তওবা, মিথ্যুকের তওবা, মিথ্যুকের, এই মিথ্যুক মিথ্যুক মিথ্যুক। এই বেটা এই মাত্র আসরের নামাজের পরে ইমাম সাহেবের লগে এবারে কইল, আস্তাগফিরুল্লাহ রাব্বি, এমনি ডোলে, হ্যাঁ ডোলে মাফ চায়। মসজিদ থেকে বাইর হইয়াই চা দোয়ানে ঢুকিয়াই প্রথম টেলিভিশনটার দিকে চাইয়া কইল, কিও আর বালা কিছু নাই? হ্যাঁ, এতে জঘন্য কোনো নর্তকীর নাচ নাই, দেখিতা দে আইতেছে, এটি তো চাইছি আগে, এটা নি তওবা। কথা বলেন না, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। মসজিদের দরজাত বাইর হইয়াই বিড়িটা আবার ধরাইল, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। মসজিদের দরজার বাইর হইয়াই এমন গালি দিল, এক গালিতে মাড়ির তলের সাবুদ্দান উঠে গেছে, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। বলেন, এটা আস্তাগফিরুল্লাহ নি? এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফির, এমন তওবার উপরে তওবা, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, তোমার তওবার উপরে তওবা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের করাচি হযরত বলছে এটা, এই কথাটা সুন্দর, আপনি 1 মিনিট বুঝবেন। একজন বড় বুজুর্গ ছিলেন পাকিস্তান করাচির কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি হজের সফরে যাইতেছেন। তো উনার সাথে একজন ব্যবসায়ী, উনিও সাথে, এহরাম বাঁধা, বিমানের মধ্যে, ফ্লাইট তখনও যাইয়া পৌঁছে নাই। তো যিনি এহরাম পরা দুজনে এক পাশাপাশি সিটে। তো এই বিমানের যেই মহিলারা, বিমানবালা, বিমানের মধ্যে ওনাদের এই মহিলাগুলোর কাপড় চোপড় অল্প অল্প,
আপনার পুরাটা নাই, কোম্পানি দুর্বলের কারণে ওই 2 জনরে একটা দেয় আপনার, ফলে আপনার কি এই কাপড় কম থাকে অনেকের, বুঝেন না কথা। এই কারণে এই মহিলাদের দিকে তাকাইয়া এই হজরতের সাথে যে হাজি সাহেব ওই এহরাম পরা, উনি বেড়ির দিকে তাকাইয়া তাকাইয়া আফসুস করতে গিয়া এমনি সাইয়া রয়েছে, সাইয়াই ওনারে বলতেছে, হজরত 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ কি মহিলা এগুলা, এ বুঝেন নাই, ওই এমনি তাকাইয়া তাকাইয়া কইতেছে আর কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি কি মহিলা এরকম কা। তখন ওই হজরত তখনই বলছেন আর কি, ওই আল্লাহওয়ালা বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, ये कैसे আস্তাগফিরুল্লাহ, पहले तो नजर हटाओ फिर আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো কি সরাও, আগে তো চোখ সরাও, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ। তুমি সাইয়া রইছে আস্তাগফিরুল্লাহ, এটা কি আস্তাগফিরুল্লাহ। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, গুনাহ থেকে মাফ চাও, নতুন করে ইবাদত করে আমি আল্লাহর কাছে ফিরে আসো। এবার আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ বলে বান্দা গুনাহ থেকে যদি মাফ চাও, ইবাদত শুরু করে যদি আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 2টা। 1 নাম্বার, যেটুকু বাকি হায়াত তোমার বাকি আছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে সর্বোত্তম সুখের জীবন দুনিয়াতেই দান করব। ইউমাত্তিউকুম মাতান হাসানা, পবিত্র জীবন দেব, পবিত্র। এক তো হইল দুস্থ সম্পদ, আরেক তো হইল হালাল। এক তো হইল 10 লাখ টাকা, আরেক তো হইল হালাল টাকা। হালাল আর সম্পদ এক কথা না, হালাল আর লাভ এক কথা না। লাভ তো অনেকেরই অনেক কিছুতে হয়, উপার্জন তো হয়, হালাল কিনা সেটা বলেন। উপার্জন তো অনেকেই করে, যে নারী দেহ বিক্রি করে সেও তো উপার্জনই করে, যেই মানুষ মানুষকে ধোঁকা দেয় সেও তো উপার্জনই করে, টাকার জন্যই তো। এজন্য টাকা বাড়লেই সুখ আসে না, হালালের মাধ্যমে সুখ হয়, বরকত হয়, উত্তম জীবন হয়। আল্লাহ বলেন ওয়াদা দিলাম, গুনাহ ছেড়ে দাও, ইবাদত করে আমি আল্লাহর কাছে ফিরে আসো। ইউমাত্তিউকুম মাতান হাসানা, আমি তোমারে দুনিয়ার মধ্যেই পবিত্র, আরাম, হালাল, নেক, সুখের জীবন আমি দান করব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার মধ্যেই তাইয়্যিবা, পবিত্র জীবন দেব। অন্য আয়াতে আল্লাহ বলছেন দুনিয়াতেই দেব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলে গুনাহ ছেড়ে দাও বান্দা, মাফ চাও আমার কাছে বান্দা, তওবা করো, ফিরে আসো ইবাদতের মাধ্যমে আমার কাছে বান্দা। আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান থেকে প্রয়োজন পরিমাণ বৃষ্টি দেব। যে কয়জন নেক সন্তান দরকার নেক সন্তান দেব। যে পরিমাণ সম্পদ হালাল প্রয়োজন পূরণে লাগবে আমি তা দেব। যে কতটুকু বাগান ফসল দরকার অতটুকু দেব। যে দূর পরিমাণ পুকুর পানি দরকার ওইটুকু পানি তোমারে পূর্ণ দেব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ। আল্লাহ তাআলা বলেন আর সাথে সাথে বান্দা প্রত্যেকে যদি বেশি বেশি নেক আমল করো, সমস্ত নেক আমলের বিনিময়ে আখিরাতে তার চাইতে উত্তম প্রতিদান জান্নাত দিয়ে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় যে দূর করেছ তার চাইতে উত্তম, তার চাইতে বেশি নেক আমলের বিনিময় জান্নাতে দেব। আমল করেছ 60 বছর, জান্নাত দেব অনন্তকালের। কয়দিনের? অনন্তকালের। খালিদিনা ফিহা আবাদা। চলো ভাই শেষ কথা। অতএব এই শেষ পর্যন্ত যে কয়জন বাবা ভাই টিকছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, ছেলের আব্বা তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরাও বোকা না,
আমরাও বোকা না। আল্লাহর কোরআন থেকে বলার পরে যদি মনে করো এটা তুমি গুরুত্ব দিলা না, এর চাইতে দামি কথা আর কোত্থেকে আনতাম ভাই? আর যে ভালো কথা নাই। নবীর কথার পরে যদি তোমার কলিজা না ভিজে, এর চাইতে দামি কথা আমি কোত্থেকে আনুম আব্বা? কও, আমার যে এর চাইতে দামি কথা নাই। আল্লাহর কথার পরে যদি তোমার দিল না ভিজে, নরম না হয়, এরপরে আর কি দিয়া কি হবে? আল্লাহর কথা বললেও যার কলিজা নরম হয় না, ওই কলিজা তো পাথরের চাইতে বেশি শক্ত। কোরআনে আল্লাহ বলছে পাথর আল্লাহর ভয়ে, কোরআন শরীফ স্পষ্ট আয়াত আছে সূরা বাকারাতে, পাথর আল্লাহর ভয়ে ফাইটা যায় আর পাথরের ভিতর থেকে পানি বের হয়। পাথর আল্লাহর ভয়ে পাহাড় থেকে খসে পড়ে। ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। অতএব আমার এই সমস্ত কিশোর যুবক নওজোয়ান ভাই, আমার মুইন ফিকির, আমাদের এই যুবক ছেলেরা বদলাবে। আমরা বড় আশাবাদী। আমাদের এই সমাজ বাঁচাইতে না পারলে, আমরা দল বুঝি না, রাজনীতি বুঝি না, আমরা বুঝি এতটুকু যে তোমরা প্রত্যেকটা যুবক আল্লাহর দিকে ফিরবা। বলো ইনশাআল্লাহ আব্বা। এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, আর যে কোনোদিন আসবা না পৃথিবী। কত নেতা আছে, থাকবে, কত নেতা চলে যাবে রে আব্বা। বন্ধুরা কেউ আগে কেউ পিছে চলে যাবে, কিন্তু তুমি যদি কবরে যাও আর কোনো দিন ফিরবে না, আমিও না, তুমিও না। অতএব সমস্ত কিশোর যুবক নওজোয়ান প্রিয় ভাই, তোমরা ফজরের নামাজ পড়ো। বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ মোমেনের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ সফলতার নামাজ। ফজরের নামাজ যে পড়ে সে কামিয়াব হয়। নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে, আল্লাহর কসম, নবীজির হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় সে মাহাদির তালাশ পাবে এবং মাহাদির সঙ্গী হয়ে সে কিংবা তার প্রজন্ম ইমামে মাহাদির সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়বে, বিশ্বময় কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ফজর ক্যাম্পেইনের কাজ করি। আমাদের একটা কাজ আছে, সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার ছেলে আছে যারা আমগরে কলিজা দিয়া মোহাব্বত করে এবং ফজর ক্যাম্পেইনের কাজ করে। ফজর ক্যাম্পেইন আমাদের একটা কাজ। ক্যাম্পেইন মানে প্রচারণা, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি আমরা, চেষ্টা করি। কাজটা কি? একেবারে সামান্য কাজ। যেই কোনো যুবক তুমিও এই কাজের সদস্য হইতে পারবা। কাজটা হইলে এতটুকু যে তুমি একজন যুবক সিদ্ধান্ত নিবা আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আর আমার একজন বন্ধুকে শুধু আমি ডাকব, সরাসরি হোক মোবাইলে হোক, যেমনে পারো, এতটুকুই শুধু, আর কিছু। একজন আরেকজনকে ডাকবা, সে তোমাকে ডাকবে। কোনোদিন তুমি আগে ডাকবা, কোনোদিন সে আগে ডাকবে। দুই বন্ধু একসাথে নামাজ পড়বা মিলেমিশে, একদিন খোদার কসম দুই বন্ধু একসাথে জান্নাতে ঢুকবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফজরের নামাজের মধ্যে প্রচণ্ড পাওয়ার আছে। ফজরের নামাজ বান্দাকে বাকি নামাজগুলো আদায় করতে সহযোগিতা করে। ফজরের নামাজ বান্দাকে গুনাহ থেকে মুক্ত থাকতে প্রচণ্ড শক্তি যোগায়, অ্যাটম শক্তি, পাওয়ার। এই জন্য আমরা চেষ্টা করতে পারি কিনা? এই যে কয়জন যুবক মাহফিলের আয়োজন করছেন, আপনারা চেষ্টা করেন। আপনারা যারা বাবা আছেন, আপনারা আপনাদের ছেলেকে ফজরের নামাজের জন্য উঠান, দাঁড়ায় থাকেন, ওর সামনে দাঁড়ান। আমি তো আলহামদুলিল্লাহ আমার 8.5 বছরের ছেলেকে নিয়মিত ফজরের নামাজের জন্য আমি উঠাই। বাপ্পুত একসাথে মসজিদে যাই, চেষ্টা করি। চেষ্টা তো করতে হবে, আমরা প্রত্যেকে চেষ্টা করি। আমার জীবনের একটা স্বপ্ন, এই শেষ কথা হলো আপনাদের কাছে, মুসলমানের কিশোর যুবক নওজোয়ান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক এবং পড়ালেখা না করুক, সর্বস্তরের বাংলাদেশের মুসলিম ছেলেরা ওরা আল্লাহর দিকে ফিরবে। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক যার যার সুবিধা মতো শিখবে, অল্প অল্প, কম বেশি, যে যখন সময় হয়, যেটুকু সময় হয়। এমন একটা স্বপ্ন আমার। আলহামদুলিল্লাহ আমরা গত বছর আমাদের মাদ্রাসায়, আমার মাদ্রাসা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, সেখানে এমনি স্বাভাবিক মাদ্রাসার ছাত্র আছে 534 জন, 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমরা নতুন আর একটা জায়গা কিনছি, প্রায় 115.5 শতক জায়গা একসাথে।
2,67,000 টাকা কিশোর যুবক ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা অন্য বয়সী মানুষও বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময়ের জন্য যাবে, দিন শিখবে। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। ওযু, নামাজ, সূরা, কেরাত। গত বছর আমরা প্রায় 500, আলহামদুলিল্লাহ আমাদের কাছে একবার রেজিস্ট্রেশন করা আছে স্কুল কলেজের ছেলে। 25 সাল আমরা 500-র মতো ছেলে ওযু, নামাজ, সূরা, কেরাত জেনারেল স্কুল কলেজের ছেলেদেরকে 3 দিন করে 6 দিন প্রতিদিন 11 ঘন্টা করে আমরা শিখাইছি। এই বছর এই 13 তারিখ, মানে এই মাসের আজকে কয় তারিখ? 1 তারিখ, 13ই জুন। আর 1 মিনিট রাখো। 13ই জুন আমাদের এই মাদ্রাসায়, এইখানে ক্যান্টনমেন্ট, 13ই জুন দ্বিতীয় শনিবার প্রতি মাসে আমাদের মাদ্রাসায় মাসিক মাহফিল হয়, প্রত্যেক মাসে। তো এই মাসেরটার মধ্যে 13ই জুন ইনশাআল্লাহ সকাল 8টা থেকে এশা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত মুসলিম শিশু কিশোর যুবক 30 বছরের নিচে যাদের বয়স, জেনারেল মাদ্রাসার ছাত্র না, স্কুল কলেজের ছাত্রদের জন্য একদিনের 8টা থেকে এশা পর্যন্ত তারবিয়াতি কোর্স। একদিনের সকাল 8টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম এগুলো শেখানো হবে। আমাদের প্রায় 100 জন বড় ছাত্র এবং উস্তাদ মিলে মুআল্লিম আছে আমার ট্রেনিং করা। এগুলা আমরা শিখাইছি, এগুলো আলাদা। অর্থ হইল এরা যারা আসে তা করে 10 জন কইরা, 5 জন কইরা, 12 জন কইরা গ্রুপ করে এরপরে শিখাই। আর জোহরের পরে 2:30টা থেকে এশা পর্যন্ত ইনশাআল্লাহ ধারাবাহিক বয়ান হবে যুবকদের আখলাক চরিত্র পুনর্গঠনমূলক। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আসরের পরে বয়ান করবেন। আমাদের প্রিয় ভাই বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুম, তিনি মাগরিবের পরে বয়ান করবেন। আমরা আসরের আগে বয়ান করব ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত দিন। ছেলেদেরকে দাওয়াত, যার সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। শুধু গাড়ি ভাড়া দিয়ে যাইবেন, গাড়ি ভাড়া দিয়ে আসবেন। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব। আমরা খাওয়াবো, আল্লাহ ব্যবস্থা করবে, আল্লাহর বান্দারা দেবে। আর শেষ অনুরোধ হইল, আমাদের ওই মাদ্রাসার যে বড় জায়গাটা, এখন তো আমরা ভাঙ্গা করি বিভিন্ন বন্ধের সময়, ছুটির সময় আমাদের মাদ্রাসার, কারণ আমাদের ওই পূর্ণাঙ্গ ভবনটা আমরা আলাদা করতে পারি নাই। তো আমাদের এই জায়গাটা 2,67,00,000 টাকার এই জায়গায় এক নামাজের মুসল্লা জায় নামাজ পরিমাণ মাটির দাম, জায়গার দাম 4,200 টাকা। আমরা একটা কাগজ সবার হাতে সারা দেশে দেই, হ্যান্ডবিল, এইটার মধ্যে এই আবেদনটা আছে। 4,200 টাকা যদি কেউ শরিক হন, এখানে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে, ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। এত বড় একটা আয়োজনে আপনিও নেকি পাবেন। যদি কারো সুযোগ হয় আমাদের এই কাগজটা নিলে, এটার মধ্যে বিকাশ নাম্বারও আছে, অ্যাকাউন্ট নাম্বারও আছে, পারলে যখনই সুযোগ হয় 4,200 টাকা দেওয়ার চেষ্টা করলে এক মুসল্লা পরিমাণ টাকা আপনি দিলেন, বরকত পাবেন, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়ার সওয়াব হবে। হয়তো মনেও থাকবে না আপনার নিজের, কিন্তু আল্লাহ তাআলা আপনারে নেকি দিতে থাকবে ইনশাআল্লাহ।